আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমরা আছি উমরাবাদ হাফিজিয়া মাদ্রাসাতুল মদিনার মাঠে। তো একটি মহৎ একটি কাজ সুমন ভাইয়ের মাধ্যমে করা হয়েছে। এই যে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে ঘরটা, এটা হচ্ছে যদি কেউ মারা যায় তো যারা কবর খুঁড়ে তাদের জন্য অনেক সমস্যা হয়। যে রোদ বৃষ্টি যদি হয় তাহলে কবর খুঁড়া ওনাদের জন্য কষ্ট হয়। তো ওই দিক দিয়ে বিবেচনা করে উনি এই ঘরটা তৈরি করছে। তো আমি এখন সুমন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে অনুষ্ঠিত হয়েছি আমরাবাদ মাদ্রাসাতুল মদিনাতে। তো এটা অনেকদিন দীর্ঘদিন পরে এটা বানানো হয়েছে। যারা এই কবরের করতে গিয়ে অনেক সময় বৃষ্টি পানি থাকে, বর্ষা থাকে বা রোদ থাকে, তাদের দিক বিবেচনা করে এটা বানানো হয়েছে। আপনারা আমরাবাদ মধ্যপাড়া নদীর পার, পূর্বপাড়া, পশ্চিমপাড়া যাদের জন্য দরকার তারা এটা ব্যবহার করতে পারবেন। যে আপনাদের জন্য বানানো। আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে সর্বাবস্থায় ভালো রাখে। এবং আমি একটা অনুরোধ করব, সমাজে এবং দেশে, থানা জেলার মধ্যে অনেক বিত্তবান লোক আছে। যে বিত্তবান লোকগুলি একটু এই সামাজিক কাজগুলির মধ্যে একটু দৃষ্টি রাখবেন, যেন সকলে মিলে সামাজিক কাজগুলি একটু একটু করে আগ্রহ আসলে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিছুটা হলে একটু উপকার হবে। তো সুতরাং আপনারা আপনারা আমরা অনেকেই এদিকে অনেক টাকা নষ্ট করি। আমরা কিছু টাকা আল্লাহ রাসূল এবং সামাজিক ধর্মীয় কাজে ব্যয় করব। যে আমাদের সকলের সর্বাবস্থায় একটু আমাদের নিচে যারা আছে তাদের দিক তাকাবো, তাহলে আলহামদুলিল্লাহ সমাজে কিছুটা হলেও একটু উপকার হবে। যে আমার সাথে যারা আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, মুরব্বীগণ যারা প্রবাসে আছেন, আমার ভাই বন্ধুরা, ভাতিজারা, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলা সকলকে প্রবাসে ভালো রাখে এবং সকলের জায়েজ আশাগুলি পূর্ণ করে। এখানে অনেক লোক আছে যে যারা মন থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ যেন তাদেরকেই কবুল করে। আর যারা আমাদের বিরুদ্ধে গেছে, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। এখন আমি আমাদের উমরাবাদ হাফিজিয়া মাদ্রাসাতুল মদিনার যিনি প্রধান জনাব হযরত মাওলানা আক্তার হুজুর, আমি আক্তার হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সুমন ভাই আজকে এই সুন্দর একটি কাজ ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা ওনার কাজে, ওনার বন্ধু বান্ধবদের কাজে যেন বরকত দান করেন। সর্বোপরি ওনার দাদা দুনিয়াতে নাই, ওনার দাদি দুনিয়াতে নাই, ওনার যত আত্মীয় স্বজন, ওনার বন্ধু বান্ধবের পক্ষ থেকে যত আত্মীয় স্বজন কবরের মধ্যে আছে, আল্লাহ তাআলা এর সৎকায়ে জারিয়া হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলে তার জন্য প্রাণ ভরে দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের মসজিদের হুজুরকে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহন ভাই যে কাজটা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কাজের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করে এবং তার সাথে যারা সহযোগিতা করে এই কাজটাকে সম্পূর্ণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের নেক হায়াত নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুমন ভাই সবসময় তার সুস্বাস্থ্য কামনা করি এবং বিদেশের জমিনে উনি ব্যবসা বাণিজ্য করে, ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত নাজিল করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে সমাজের ভালো কাজের মধ্যে যেন উনি সবসময় এগিয়ে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কাজে কর্মের মধ্যে বরকত নাজিল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।